পিওর দেশি মুরগি, পিওর। গরমের প্রশান্তি, লেবুর শরবত, স্লাইন মিলানো লেবু। এটি সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন। এই স্থানটি পড়েছে আমাদের ড্যামরা এরিয়া। বিভিন্ন এলাকা থেকে, এরিয়া থেকে এই মেলার মাঠে চলে আসতো মেলায় অংশগ্রহণ করার জন্য বৈশাখ মাসে। আমরা আছি ড্যামরার মাউতেলের বর্ডার এরিয়া। এই সে কয়েকশো বছর ইতিহাসের বটগাছটি। এই যে ডগাই রুস্তম আলী উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন, এটি হলো ড্যামরা ডগাইয়ের সাউথ বাড়ি। ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর আমাদের এই ড্যামরা। ড্যামরার ইতিহাস কয়েকশো বছর আগে। আর এই ড্যামরার ইতিহাসের পিছনে কি কি নিদর্শন আর আজও দৃশ্যমান, আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তাহলে আমার সঙ্গেই থাকুন। ডগার বোটমেল, আমরা আছি এখন ডগার বোটমেল। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলতে চলতে বলতে বলতে চলে এলাম ডগাইর বটতলা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন ডগাইর কয়েকশো বছর ইতিহাসের এই বটতলা মন্দির। এই মন্দিরটির ইতিহাস অনেক পুরনো। এলাকাবাসীর মন্দির। এটি ডগাইর পূর্বপাড়া বটতলা অবস্থিত। আমাদের এলাকার এটি একটি ইতিহাসের নিদর্শন। এই সেই বটতলা যেখানে ভগবানের কাছে প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। এটি সেই বটতলা মন্দির। কয়েকশো বছর ইতিহাসের দৃশ্যমান এই নিদর্শন। অনেক সুন্দর এই মন্দিরটি, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এখানে বড় বড় পূজা উৎসবে মেলা বসে। এই স্থানটিতে মেলা বসে। আর এই মেলাতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জমা হয়। এটি পূর্ব ডগাই বটতলা। এই সে কয়েকশো বছর ইতিহাসের বটগাছটি। আর আমরা এখন চলে এলাম ডগাইর পূর্বপাড়া বটতলা মন্দির সংলগ্ন। আমরা এখন আছি ডগাইর পূর্বপাড়া। দেখতে পাচ্ছেন ডগাইর সৌন্দর্য, প্রাকৃতিক সমারোহ। এটি পূর্ব ডগাই। এই যে এই ভবনটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন, এই বাউন্ডারি, এটি আমাদের ঐতিহ্যবাহী রুস্তম আলী স্কুলের বাউন্ডারি এবং নির্মাণাধীন নতুন ভবন। চলুন আমরা ভিতরে গিয়ে দেখাই আমাদের রুস্তম আলী
স্কুলটি। চলতে চলতে বলতে বলতে চলে এলাম আমাদের রুস্তম আলী স্কুলের সামনে। ঢাকার পূর্বপাড়া অবস্থিত রুস্তম আলী স্কুল। এই যে ঢাকায় রুস্তম আলী উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার ঐতিহ্যবাহী। এই যে রুস্তম আলী স্কুল স্থাপিত 1973। আমাদের প্রয়াত রুস্তম আলী সাহেব স্কুলটির জন্য জমি দান করে দিয়ে গেছেন, আর সেই জমিতেই এই স্কুলটি। দেখতে পাচ্ছেন ঢাকার প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিতে অবস্থিত। বিশাল এই যে রুস্তম আলী স্কুলের ভিতরে নির্মাণাধীন ভবন, আরেকটি নতুন ভবন উঠতে যাচ্ছে। বিশাল বিশাল মাঠ, স্কুলের মাঠটি বিশাল। এই মাঠে বিকেলে এলাকার লোকজন বিভিন্ন খেলাধুলা করতে চলে আসে। এই স্কুলটির এক কোণে স্থাপনা করেছে শহীদ মিনার, আমাদের ভাষা আন্দোলনের নিদর্শন শহীদ মিনার। আপনাদের মাঝে তুলে ধরলাম ঢাকার রুস্তম আলী স্কুল। তাহলে চলুন আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের অপরূপ ডেমরা। আমি এখন আছি ঢাকার পশ্চিম পাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ। এটি ঢাকার ঈদগাহ মাঠ। এটি ঢাকার ঈদগাহ মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী কয়েকশো বছর আগের ঢাকার ঈদগাহ মাঠ। এখনও আমাদের ধর্মপরায়ণ মুসলমানদের ঈদ আসলে ঢাকাইবাসী এখানেই ঈদের নামাজটি আদায় করেন। আর ইমাম সাহেবের বসার সে স্থানটি হলো এই আপনারা দেখতে পাচ্ছেন। এটি ঐতিহ্য ইতিহাসে ভরপুর আমাদের এই ডেমরা। ডেমরার এই ঐতিহাসিক নিদর্শন ইতিহাসের পাতায় দৃশ্যমান হয়ে আছে এই ঈদগাহ মাঠটি। তবে দুঃখজনক হলো সত্যি যে ঈদগাহ মাঠের মাঝখান দিয়ে এই যে সিটি কর্পোরেশনের রাস্তাটি চলে গেছে। এই রাস্তাটি যাওয়ার কারণে মাঠটির এই ঈদগাহ ময়দানটির মাঝখান দিয়ে একটু বাঘ হয়ে গেছে, দুইটা পার্ট হয়ে গেছে, এই একটা পার্ট এবং এই একটা পার্ট। দেখা যাচ্ছে এই যে ঢাকার একটি সুন্দর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ। এই মসজিদটি এলাকাবাসী সবাই মিলে খুব ব্যয়বহুলভাবে স্থাপন করেছেন। মসজিদটি এখন অবশ্য তালা দেওয়া, এই কারণে ভিতরে গেলাম না। অনেক সুন্দর এই মসজিদটি।
আপনাদেরকে একটু দেখাই। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এটি কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ। মসজিদের যে মিনার বিশাল উঁচু, বিশাল। মসজিদটি সামনে থেকে দেখতে অনেকটাই সুন্দর, ভিডিওতে অবশ্য কতটুকু আসে আমি জানি না। বিশাল এই ভবনটি ঢাকার স্থানীয় এলাকারবাসী সবাই মিলে সম্মিলিতভাবে এটি করেছে। দেখতে পাচ্ছেন ঢাকায় ঐতিহ্যবাহী পরিবার সাউথ পারিবারিক কবরস্থান। সাবেক যে কাউন্সিলর আব্দুল মতিন সাউদ, তিনি এই সাউথ পরিবারের একজন সন্তান। তাহলে আপনারা দেখতে পেলেন ড্যামরার ঐতিহ্যবাহী ঈদগাহ জামে মসজিদ এবং ঈদগাহ ময়দান। তাহলে সঙ্গেই থাকুন, আরও দেখতে থাকুন। আমরা এখন ঢাকার পশ্চিমপাড়া, আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা ঢাকার পশ্চিমপাড়া এরিয়া। আর আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি নজরুল ইসলাম টিটু ঘুরি ড্যামরার অলিগলি, আর ঘুরে ঘুরে দেখায় আপনাদের মনোরম দৃশ্য, প্রাকৃতিক সবুজে আর বাতাসে ভরপুর ড্যামরা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা ঢাকার পশ্চিমপাড়া এরিয়া। আর আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি নজরুল ইসলাম টিটু ঘুরি ড্যামরার অলিগলি, আর ঘুরে ঘুরে দেখায় আপনাদের মনোরম দৃশ্য, প্রাকৃতিক সবুজে আর বাতাসে ভরপুর ড্যামরা এরিয়া। রাস্তার সংস্কার কাজ শুরু হয়ে যাবে অচিরেই, রাস্তাটি বড় করা হবে। দেখতে পাচ্ছেন একপাশের বাড়িঘরের লোকজন খালের উপরে বাঁশ এবং লোহার সিঁড়ি বানিয়ে তারা চলতে হয়। এটাই ড্যামরার ঐতিহ্য। আমরা চলতে চলতে বলতে বলতে চলে এলাম ঢাকাইর বাজার। এই ঐতিহ্যবাহী আমাদের এই ঢাকাইর বাজার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘড়ির কাটায় সময় সকাল 10টা, এই কারণে লোকজন কম। একটু পরে ধীরে ধীরে লোকজন এখানে সমাগম হয়ে যাবে, পা ফেলার জায়গা থাকবে না। এটি আমাদের ঐতিহ্যবাহী ঢাকাইর বাজার, এলাকাবাসীর, স্থানীয় এলাকাবাসীর এটি পুরাতন বাজার। ড্যামরার এই ঢাকাই বাজার পুরাতন বাজার। এটি একটি কয়েকশো বছরের ইতিহাস। ড্যামরা ঢাকাইরে প্রথমে এই বাজার স্থাপন করা হয় প্রায় কয়েকশো বছর আগে, এটাই জেনেছি আমি। আমাদের ড্যামরার এই সুন্দর ঢাকাইর বাজারটি এখন খুব পরিপাটি। দেখতে পাচ্ছেন আমাদের ড্যামরা ঢাকাইর বাজার এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন মেলার মাঠ, ঢাকাইর মেলার মাঠ। এখানে পয়লা বৈশাখে মেলা বসত। এই রাস্তার উপরে এটি ছিল মাঠ, আর এই মেলার মাঠ এখন বিলীন হয়ে গেছে। মানে বিভিন্ন এলাকা থেকে, এরিয়া থেকে এই মেলার মাঠে চলে আসতো মেলায় অংশগ্রহণ করার জন্য। বৈশাখ মাসে 1 সপ্তাহ ব্যাপী মেলা বসতো এই চিলখোলা মাঠে। কেউ চিলখোলা মাঠ বলে, কেউ মেলার মাঠ বলে, কেউ চিতাখোলার মাঠ বলে।
এই মাঠটি এখন দেখছেন আপনারা এই যে কচুরি পানায় ঢেকে আছে। এখানে 12 মাস এখন পানি জমে থাকে। এর কারণ হলো ওই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো, এলাকার রাস্তাগুলো এতটাই উঁচু হয়েছে যে এই মাঠগুলো নিচে পড়ার কারণে মাঠগুলো সব এখন পানির নিচে, যে কারণে কয়েকশো বছর আগের ঐতিহ্য যে পুরনো এই মেলার মাঠটি পানিতে বিলীন হয়ে গেছে। কচুরিপানা এবং কচুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্য ঘুমিয়ে আছে। এটি ড্যামরার ডগাই। আপনারা দেখতে পাচ্ছেন মেলার মাঠ এরিয়া, ডগাইয়ের মেলার মাঠ এরিয়া। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সুন্দর ড্যামরা। ড্যামরার ডগাইয়ের পশ্চিম পাড়া, ডগাইয়ের সবচাইতে পুরান এরিয়া এটি। এখানে সব স্থানীয় লোকজনের বসবাস। ড্যামরার যে স্থানীয় লোকজন আছে ওনাদের বসবাস এখানেই, এই পশ্চিম পাড়াতে। আর একটি সম্মানিত ঐতিহ্যবাহী পরিবারের বাড়ি, যে সাউথ বাড়ি, সেটির সাথে পরিচয় করে দেবো আপনাদের। দেখতে পাচ্ছেন এটি হলো ড্যামরা ডগাইয়ের সাউথ বাড়ি। সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন সাউদের বাড়ি। বাড়িটি অনেক বড় ছিল, কালের বিবর্তনে বাড়িটি ছোট হয়ে গেছে। এটি সেই সাবেক কাউন্সিলর মতিন সাউদ ভাইয়ের বাড়ি। এই সাউথ বংশ অনেক বিশাল বংশ এই ঢাকার ভিতরে। এটি সাউথ বাড়ি। এটি সেই সাউথ বাড়ি। ভাই মতিন ভাই নাই, ভাই নাই। এটি সেই সাউথ বাড়ি, সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সাউদ। এই সাউথ বংশ ডগায় বিস্তর এরিয়া জুড়ে আছে। ওনাদের প্রতিনিধিত্বেই এই ড্যামরা ডগাই পরিচালিত হয় এবং ড্যামরা ডগাইয়ের যে রাস্তাঘাট, উন্নয়ন যত কর্মকাণ্ড আছে ওনাদের হাত ধরেই হয়েছে। আর এর বিশেষত্ব আব্দুল মতিন সাউদ, উনি বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিব পার্থর দলের মহাসচিব। আব্দুল মতিন সাউদের বাড়ি থেকে আপনাদের আমি ঘুরে নিয়ে আসলাম ড্যামরার প্রকৃতি সৌন্দর্য। দেখতে পাচ্ছেন আমাদের ড্যামরার প্রকৃতি, অপরূপ দৃশ্য। আমাদের ড্যামরার মতো সুন্দর এলাকা ঢাকা সিটির আশেপাশে আনাচে কানাচে আর নেই। এটি তুলে ধরার জন্য আমি আছি নজরুল ইসলাম বিট্টু আপনাদের সাথে। দেখতেই থাকুন ড্যামরার অলিগলি আর সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ। সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরার অলিগলি, ড্যামরার পুরাতন এরিয়া ডগাই। ড্যামরার ঐতিহ্যবাহী এরিয়া এই ডগাই, এটি পশ্চিমপাড়া। আমরা এখন চলে আসছি ডগায় সবচাইতে যিনি মানুষের মুখে মুখে এখনও জীবিত রয়েছেন, মরহুম রুস্তম আলী সাহেব। সেই রুস্তম আলী সাহেবের সমাধিতে আপনাদের আমি ব্লগের প্রথমে দেখিয়েছিলাম রুস্তম আলী হাই স্কুল, যে স্কুলের জমিটি যিনি দান করেছেন এলাকাবাসীর জন্য, স্কুলের জন্য। এবং আরও এমন অনেক নিদর্শন আছে, যেমন মাদ্রাসা, হাসপাতাল, এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য যিনি, সেবামূলক প্রতিষ্ঠানের জন্য যিনি জমি দান করেছেন, তিনি হলেন রুস্তম আলী সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরহুম রুস্তম আলী সাহেবের সমাধি, এই যে এই ডগাইয়ের পুরানপাড়া, এটি ওনার এই যে বসত বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন উনি ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ এবং দানবীর সমাজসেবক। ওনার কথা বলতে গেলে অনেকটা সময় নিয়ে বলতে হবে। রুস্তম আলী সাহেবের নামে ড্যামরা ডগাইয়ে অনেক সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে।
যিনি নিঃস্বার্থে মানুষের জন্য মানবতার সেবা দান করেছেন, সেই রুস্তম আলী সাহেবের সমাধি লগ্ন আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি ঢাকার পুরাতন এলাকা। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ড্যামরা, জানতে থাকুন ড্যামরার ইতিহাস, ড্যামরার অলিগলি। ড্যামরা বামুল এরিয়া, ড্যামরা বামুল এরিয়া। এই রাস্তাটি চলে গেছে ছোট মুরগি ফার্ম হয়ে বামুল এরিয়াতে। এটি ছোট মুরগি ফার্ম এরিয়া। আমরা এখন আছি ছোট মুরগির ফার্ম। বড়ভাঙ্গা কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি হচ্ছে বড়ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ। ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, ভাবলাম নাস্তা খেয়ে নেই, তাই নাস্তা খেতে বসে গেলাম। নাস্তা খাওয়া শেষ করে আবার শুরু করবো, আপনার সঙ্গেই থাকবেন। ডাল, ভাজি আর পরোটা। সকালবেলা নাস্তায় নিত্য খাবার, এই কমন খাবার। আসলে এই ডাল ভাজি ছাড়া সকালবেলা নাস্তা খাওয়াটা যেন অপূর্ণ থেকে যায়, যে কারণে যত আইটেমই থাক না কেন ডাল ভাজি থাকাটা মাস্ট বি। নাস্তা খাওয়ার পরে চলে এলাম আমাদের পরিচিত সেই দেশি মুরগির দোকানে, সারুলিয়া বাজারে, যেখান থেকে আমরা সবসময় মুরগি কিনি। পিওর দেশি মুরগি এবং মোরগ পাওয়া যায়। গ্রাম থেকে গিয়ে উনি নিজে নিয়ে আসেন। মুরগি দেন টকটকা ঝকঝকা দেখে, বেশি বড় না ছোটো না, খাইতে মজা লাগে। এই মুরগিটা দেন, এটা দেন, এটা বেশি একটা দেখেন না, একদিন দুদিন পর নেই, মানে ফ্রিজে রাখি না। বড় মুরগি নিলে মজা লাগে না, আমার ছোটো বেশি আসছে। 550 বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেব না। দত্ত একটা ভিডিও করিস, এই এমনি ধরে রাখ, কিছু লাগবে না। পিওর দেশি মুরগি, পিওর। এই সারুলিয়া বাজারে আসলে এই দোকানটিতে আসবেন, মুরগি পেতে চান। আপনারা জানেন আমি ড্যামরা নিয়ে কাজ করি, ড্যামরা উল্লেখ করি, সব ডকুমেন্টারি করি। তো সেই সুবাদে আমি তো জানি যে কোনখানে কোনটা ভালো পাওয়া যায়। এখানে আসবেন, দেশি মুরগি কোনো সারুলিয়া। দক্ষ কারিগর দ্বারা মুরগি খুব সুন্দরভাবে ছিঁড়ে ওনারা কাস্টমারকে দেয়। ওনাদের এই সেবামূলক কাজ অস্বাভাবিক সুন্দর। কাকার নাম কি? আব্দুল হক। এই যে আব্দুল হক দেখতে পাচ্ছেন, আব্দুল হক কাকা। এই যে আব্দুল হক কাকা দেশি মুরগির দোকান। নাম্বার আছে, যেগুলো অনুষ্ঠানের জন্য অর্ডার করতে পারেন এবং বাসাবাড়ির জন্য অর্ডার দিতে পারেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার ফোন দাঁড়ানো, ওইদিকে নাম্বার লেখা আছে। আমরা আছি এখন ডগার পশ্চিম পাড়ার মেন রোড। এই ডগার পশ্চিম পাড়ার এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন, এটি একেবারে সোজা দক্ষিণ দিকে চলে গেছে সাইনবোর্ড। রাস্তাটি অনেক প্রশস্ত, 30 ফিট প্রশস্ত এই রাস্তাটি। সোজা দক্ষিণ দিকে চলে গেছে সাইনবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরার ডগায় বিশুদ্ধ অক্সিজেন ভরপুরভাবে গ্রহণ করতে হলে আমাদের ড্যামরা আসতে হবে। বিশুদ্ধ বাতাস আর খোলা উজ্জ্বল ঝলমলে আকাশ উপভোগ করতে চাইলে আমাদের ড্যামরাতে আসতে হবে। ড্যামরার প্রকৃতি এক অসাধারণ প্রকৃতি। আলো ঝলমলে আকাশটা, রোদ উজ্জ্বল আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এটাই
শ্রাবণ এবং ভাদ্র মাসের চরিত্র, আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। এই রেটের নাম ডগায় শাপলা চত্বর। এটা নামাপাড়া, ডগায় নামাপাড়া। এই নামাপাড়া এরিয়াটা প্রকৃতিতে ভরপুর। শাপলা চত্বরে এলে এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটির নাম 232। এটা একটি চাইনিজ রেস্টুরেন্ট, 32। আর নিচে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি কাবাব। ফিলিস্তিনের কাবাব এখানে পাওয়া যায়। এই 4 রাস্তার মোড়টি হলো শাপলা চত্বর। উত্তর দিকে চলে গেছে এই রাস্তাটি ডগার দিকে, আর পশ্চিম দিকে চলে গেছে ভুট্টি চত্বর। ভুট্টি চত্বরের দিকে গেছে পশ্চিম দিকের এই রাস্তাটি শাপলা চত্বর থেকে। আর দক্ষিণ দিকে চলে গেছে সাইনবোর্ড। এই রাস্তাটি সোজা চলে গেছে সাইনবোর্ড। আর এই যে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের রাস্তাটি চলে গেছে সানারপাড়ার দিকে। এখান থেকে সোজা এই রাস্তাটি চলে গেছে সানারপাড় চৌরাস্তা লন্ডন মার্কেট। একদম সোজা এই রাস্তাটি চলে গেছে। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ড্যামরার পরিবেশ, ড্যামরার অলিগলি, ড্যামরার ঐতিহ্য ইতিহাস। রাস্তার মাঝখানে নির্মাণাধীন কাজ চলতেছে, যে কারণে রাস্তাটি বন্ধ। আমরা আর ওই পার যেতে পারবো না। আমরা এই ভুট্টি চত্বরে থেমে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা 66 নং ওয়ার্ডের এটাই লাস্ট বর্ডার। এরপরে 65 নং ওয়ার্ডের এরিয়া মালসাইড, আর এটি হচ্ছে 66 নং ওয়ার্ডের লাস্ট বর্ডার। এটি ভুট্টি চত্বর। এখানে এই যে রাস্তার নির্মাণাধীন কাজ চলতেছে, এই কারণে রাস্তাটি বন্ধ। আমরা সামনের দিকে আর এগোতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা সাইনবোর্ড এরিয়া। মিন্টু চত্বর এলাকা, মাতোয়ার এবং ড্যামরার মাঝামাঝি এই রেড। এটি সে মিন্টু চত্বর। এখন সকাল 9:30, 10টা বাজে। লোকজন কর্মজীবনে যাওয়ার জন্য ব্যস্ত। ধীরে ধীরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য খোলা হচ্ছে। এটি সে মিন্টু চত্বর। আমি যে দাঁড়িয়ে আছি চত্বরটিতে, এটি সে মিন্টু চত্বর। এটি মিন্টু চত্বর।
দেখতে পাচ্ছেন মিন্টু চত্বর। এটি এলাকার একটি বাজার, স্থানীয় বাজার। আমরা আছি ঢ্যামরার মাউতলের বর্ডার এরিয়া, 66 এবং 65 নং ওয়ার্ডের মাঝামাঝি এই রাস্তাটি। ডান সাইডে 65 নং ওয়ার্ড, বাম সাইডে 66 নং ওয়ার্ড, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা মিন্টু চত্বর থেকে সরাসরি উঠে যাচ্ছি ঢাকা চিটাগাং রোড, হাইওয়ে রোডে। আপনারা দেখতে পাচ্ছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বোর্ড লাগানো। আমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পিছনে ফেলে আসছি। আমরা এখন উঠে যাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে। এটি সাইনবোর্ড এরিয়া। আমরা যেই পাশটিতে আছি এটি ঢ্যামরাতে পড়েছে, আর আমাদের অপর পাশের যেই দেখতে পাচ্ছেন এরিয়াটি ওইটি সিদ্ধিরগঞ্জ পড়েছে, নারায়ণগঞ্জ। আর এটি ঢাকাতে, ঢাকা ঢ্যামরা সাইনবোর্ড এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এরিয়ার সৌন্দর্য। প্রচুর বাঁশের দোকান, কাঠ বাঁশের দোকান, এখানে বাঁশ আর বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে। এটি সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন। এই স্থানটি পড়েছে আমাদের ঢ্যামরা এরিয়া, ব্যস্ততম এরিয়া। এটা একটি বাস স্ট্যান্ড এরিয়া। এখান থেকে মানুষ বিভিন্ন জেলায় যায়, কুমিল্লা থেকে শুরু করে চিটাগাং, মতলব, চাঁদপুর, নোয়াখালী, ওই সমস্ত এরিয়া এদিক দিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ। এই ব্রিজটি কয়েক স্তরে নির্মাণ করা হয়েছে। এখান থেকে মানুষ বাসে করে বিভিন্ন এরিয়া যায়, বিভিন্ন বাসের কাউন্টার, এখানে বাসমান কাউন্টার। এটি ফুট ওভার ব্রিজের গোড়া। এখানে আপনার ফুটপাতের দুপাশে চারপাশে অনেক ফলমূলের দোকান অবস্থিত। এখন সকালবেলা, তাই এখনো সবাই খোলেনি, ধীরে ধীরে খুলবে। কর্মব্যস্ত মানুষ এখন ঘর থেকে বেরোচ্ছে। এই যে উত্তর দিকের যে রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা চলে গেছে সোজা ডগাই, সেই শাপলা চত্বরে। আমরা এখান দিয়ে চলে যাব।
গরমের প্রশান্তি, লেবুর শরবত, স্লাইন মিলানো লেবুর শরবত। দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এরিয়া, ঢাকা চিটাগাং হাইওয়ে রোড। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওপাশে নারায়ণগঞ্জ শীতলগঞ্জ এরিয়া, সোজা চলে গেছে চাষারা, একেবারে সোজা দক্ষিণ দিকে চাষারা। বৃষ্টি পার হয়ে ওপার থেকে চাষারা যাওয়াটা খুবই সহজ, বিভিন্ন রকমের যানবাহন আছে, চাষারা সোজা। আর এই যে পূর্ব দিকে রাস্তাটি চলে গেছে সিমরাইল চিটাগাং রোড, কুমিল্লার দিকে, চট্টগ্রামের দিকে চলে গেছে। আর এই যে পশ্চিম দিকের যে রাস্তাটি চলে গেছে এটি যাত্রাবাড়ি, ঢাকা। ঢাকা আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি ঢাকার দিকে। মিঠাই বেকার, সাইনবোর্ড কালভার্ট। সুমন, ও সুমন, এটি সাইনবোর্ড অবস্থিত, খালটি দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে সোজা সিমরাই। দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এরিয়া। এখানে 1 সেপ্টেম্বর থেকে উদ্বোধন হতে যাচ্ছে আলমস রেস্তোরাঁ। এই আলমস রেস্তোরাঁর একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছি, ওইটি স্টাফ কোয়ার্টারে অবস্থিত। আর এটি উদ্বোধন হবে এই সাইনবোর্ড এরিয়াতে 1 সেপ্টেম্বর। ভাদ্র মাসের আকাশ কখনো হাসে কখনো কাঁদে, এর কোনো মন কখন ভালো থাকে কখন খারাপ হয়ে যায় এর কোনো ঠিক ঠিকানা নাই। এই দেখেন একটু আগেও চকচকে ঝকঝকে উজ্জ্বল রোদ ছিল, এখন মেঘে ঢেকে পুরো আকাশ ছেয়ে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে, যে কারণে তড়ি ঘরে যাচ্ছি, কারণ এখানে ফাঁকা ফাঁকা জায়গা, এখানে বৃষ্টি আসলে ভিজে যাব, আমার মোবাইল টোবাইল সমস্ত কিছু ভিজে যাবে। এই কারণে তড়ি ঘরে করে যাচ্ছি কোনো এক স্থানে যেখানে বৃষ্টি আসলে সমস্যা হবে না। স্বচ্ছ আকাশ, হালকা মেঘাচ্ছন্ন। আর দেখতে পাচ্ছেন ড্যামরার নামাপাড়া, এটা ড্যামরার নামাপাড়া এরিয়া। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ড্যামরা। আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ড্যামরার ঐতিহ্য ইতিহাস। তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।